আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তাআলার এই 3টি পবিত্র গুণবাচক নামের আমল করবেন মাত্র 7 বার করে। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। নিয়ম মেনে আমলটি করতে হবে, তাই অনুরোধ করছি নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। আর এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে যেহেতু বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়, সেই সময়ে আমরা আল্লাহ তাআলার এই 3টি পবিত্র গুণবাচক নামের আমল করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, অভাব দূর করে দেবেন। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু কজনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কেউ কঠোর পরিশ্রমেও অনেকের অভাব কখনোই দূর হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া বা বাতলানো কিছু আমলই আপনাদেরকে আমি শিখিয়ে দেব, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো এতে আপনার সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে আপনার পরিবার সংসারের সচ্ছলতা। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম রয়েছে, আর যেই ব্যক্তি এই নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক নামগুলোর জিকির, আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। সেই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর মধ্যে সহজ 3টি নাম নিয়ে আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে যে নামটির কথা বলবো সেটি হলো আল ওয়াজিদু। আমি প্রত্যেকটি নামের বাংলা উচ্চারণ দেখাই দিচ্ছি। এই আল ওয়াজিদু এভাবে কম করে হলেও 7 বার পাঠ করবেন নিয়ম মেনে। নিয়মটি আমি শিখিয়ে দেব, সেই নিয়মে আপনারা আমলটি করবেন। আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন। এই নামের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, বান্দার অভাব অনটন দূর করে থাকেন। কোনো ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি পবিত্র গুণবাচক নামটি আমরা অবশ্যই এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে অন্তত 7 বার পাঠ করব। এবং আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের মধ্যে আরেকটি ইসমে আজমের নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি বাংলা উচ্চারণ সহকারে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে, কারণ এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণও করা হবে। এবং হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস, অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা এই নামটি অন্তত বৃহস্পতিবার দিনে কিংবা রাতে 7 বার পাঠ করব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে অন্তত 7 বার অবশ্যই পাঠ করার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম, সেটি হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এইভাবে আপনাদেরকে পড়তে হবে। আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহকারে প্রত্যেক 3টি নামেরই দেখায় দিলাম। আল্লাহুস সামাদ এইভাবে আপনাকে কম করে হলেও 7 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আপনাকে যে নিয়মটি শিখিয়ে দিব, এখন আপনি সেই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই প্রথমে আপনি 3 বার দরুদে ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি। তারপরে এই দরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দরুদটি পড়া হয় মূলত সেটিকেই বলা হয়। অথবা আপনি চাইলে সবচেয়ে ছোট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পড়তে পারেন দিনী ভাই বোনেরা। যাই হোক, যে কোনো দরুদ আপনি আগে 3 বার পড়ে নেবেন কম করে হলেও। তারপরে আপনারা আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নাম আমি একসঙ্গে 3টি দেখায় দিচ্ছি। আল্লাহুস সামাদ,
তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং আল ওয়াজিদু, এগুলো অন্তত প্রত্যেকটি 7 বার করে পাঠ করে নেবেন এবং তারপরে কয়েকবার দরুদ শরীফ আবারও পাঠ করবেন। দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ আপনি তারপরে আবারও 3 বার অন্তত পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা আছে, আপনার যত চাওয়া পাওয়া আছে, ঋণ অভাব অনটন সব কিছু আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ আমার অমুক আশা বা অমুক ইচ্ছা পূরণ করে দিন, অথবা আমার এটি দরকার আপনি আমাকে দান করুন, অথবা আমার যে ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার যথার্থ বা যে কোনো একটি উপায় বের করে দিন এবং আমাকে দরিদ্রতা থেকে বা বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। এভাবে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামগুলো পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি এভাবে দোয়া করবেন, ইনশাল্লাহ আপনি যে কোনো কিছুই যখন চাবেন, যদি আপনার চাওয়া যদি হয়ে থাকে কোনো প্রকার অবৈধ বা অন্য ইসলামিক কোনো কিছু না চেয়ে থাকেন, অন্যায় কোনো কিছু না চেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই নামের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেই দেবেন। এবং প্রতিদিন কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহর আমলটি অবশ্যই করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ বা রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এটি মুস্তাদরাক হাকিমের একটি হাদিস। তাই অন্তত দিনে 100 বার আস্তাগফিরুল্লাহর আমলটি করুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারও ইনশাআল্লাহ রিজিকে বরকত দিবেন। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখলেন আজকে বৃহস্পতিবার দিন কিংবা রাত যখনই সময় পাবেন অন্তত এই 3টি নাম 7 বার করে অবশ্যই পাঠ করবেন। নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে দেওয়ার মাধ্যমে, এবং এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিন সদকা জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।